আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমাদের যারা বিশেষজ্ঞ মানুষ সবসময় সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। আজ তারা যখন দেশ পরিচালনা করতে গেছে আর দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। নাই কোনো আইন শৃঙ্খলা, নাই কোনো নিয়ন্ত্রণ। প্রতিদিন যার জেমে পারে চেয়ার দখল করার চিন্তা ভাবনা করে, রাস্তাঘাট দখল করে, ফুটপাথ দখল করে, অবরোধ করে, কি না হয় দেশে বর্তমানে সব কিছুই তো হয়। অথচ এই মানুষগুলো টকশোতে এসে কি সুন্দর কথা বলতো, মনে মনে ভাবতাম এই মানুষগুলো যদি ক্ষমতায় যায় তাহলে দেশ পরিচালনা ব্যর্থ হয়, কিন্তু সাথে সাথে পদত্যাগ করবে, এরকম মন মানসিকতা ছিল আমাদের। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, চোখের সামনে কত কিছুই না ঘটে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো উপদেষ্টা পদত্যাগ করতে শুনলাম না। এটা আমাদের জন্য লজ্জাজনক। নাম বলবো না, আপনারাই জানেন কে কিরকম টকশোতে সুন্দর সুন্দর এই আদর্শের বাণী শোনাইছে মানুষকে, জনগণকে। কিন্তু আজ কি দেখতে পাচ্ছে? আজকে তারা ভারসাম্য রক্ষা করেছে, আজকে তারা এই সবার সমান অধিকার, এই সবার সমান অধিকার সেটা বাস্তবায়ন করছে, আইনের শাসন প্রতিষ্ঠা করছে। কিন্তু তার এই মানুষগুলো কত আইনের কথা শোনাই তোরে ভাই, অবাক হয়ে যেতাম কথাগুলো শুনে। তাদের টকশোগুলো আমি শুনতাম, মনে মনে ভাবতাম আল্লাহ যদি এদের ক্ষমতা দিত, তার দেশটাকে সুন্দর করে গড়ে তুলত, সাধারণ মানুষ অনেক শান্তিতে ঘুমাইতে পারত। আজ তারা যখন ক্ষমতায় আছে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। তাই বলবো, ক্ষমতার বাইরে থাকলে সুন্দর সুন্দর কথা বলা যায়, সুন্দর সুন্দর উপদেশ দেওয়া যায়। ক্ষমতা যারা চালায় হাজার হাজার কোটি মানুষের মন মানসিকতা নিয়ে তারা দেশ পরিচালনা করে, এত মানুষের সন্তুষ্ট করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত করে, তাদের জন্য যারা দেশ পরিচালনা করে তাদের দুর্নাম হয়। কিন্তু আমাদের দুঃখের বিষয় কি জানেন, যারা ক্ষমতায় থাকে না তাদের জন্য আইন একরকম হয়, আর যারা বিরোধী দল থাকে তাদের জন্য আইন আর একরকম হয়। সেই জন্য এই সরকারের ভালো কাজগুলো সবগুলো ধামাচাপা করে দেয়। কারণ সরকার ক্ষমতায় থাকে, সরকারি যারা মানে দলের লোক সংখ্যা অবক্ষণ করে তাদের কোনো বিচার হয় না। সরকার প্রধান যদি তাদের বিচারগুলো করতো তাহলে যারা সরকার প্রধান থাকে তাদের ভালো কাজগুলো জনগণের মূল্যায়ন করার সুযোগ পেত। এই কাজগুলো যারা ক্ষমতায় থাকে, সরকার প্রধান থাকে, তাই এই কাজগুলো না করার কারণে তাদের ব্যর্থতা গ্রামীণে ক্ষমতা থেকে ছাড়তে হয়, অথচ ক্ষমতা না থাকলে তাদের আবার নির্যাতিতের শিকার হতে হয়। এটা কিন্তু বাস্তব। তাই বলবো, যারা ক্ষমতায় থাকবেন যাবেন তারা কিন্তু দলের আর বিরোধী সবার সমানভাবে আইন প্রয়োগ করবেন। যদি দলের মানুষ যদি অপরাধ করে তার শাস্তি প্রদান করবেন, কিন্তু নিজের দলের মানুষ যদি শাস্তি মানে অপরাধ করে তাকে মাফ করে দেবেন। বিরোধী দলের একটা বিলাই মূল্যে তার নামে মামলা ঢুকিয়ে দেবেন। এই সমস্ত কাজগুলো যখন করবেন তখনই কিন্তু মানুষের কাছে সমালোচনা হবে, এবং আপনার যখন ভালো কাজগুলো করবেন তখন সেই ভালো কাজের কিন্তু মূল্যায়ন করার সুযোগ পাবেন। তখন যারা এই অপকর্ম যারা করছেন, আইনগুলো এই বেআইনি কাজ করছেন, ক্ষমতা ব্যবহার করছেন, ওইগুলো নিয়ে সমালোচনা সবাই করবে, আর ওই ভালো কাজ করার সময় তখন পাবে না। তাই বলবো, যারা ক্ষমতায় যাবেন সবার কাছে অনুরোধ করবেন, সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, আর বিরোধী দল আর সরকারি দল মানে তফাৎ দেখবে না, একসাথে দেখবেন। যে অপরাধ করবে তার শাস্তি হবে, যে অপরাধ করবে তার শাস্তি নেই। মানে যদি যখন দুই চোখে দেখবেন তখনই কিন্তু আপনার সমস্ত ভালো কাজের সমালোচনা হবে। আর আপনি যতই ভালো কাজ করেন, যতই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু আপনার ব্যর্থতা নীতি হবে। তাই এই যখন যে সরকার প্রধান হয়, এই সরকার কিন্তু বিরোধী দল সবাই, শুধু এক সরকারি দলের না, সবাই সে প্রধানমন্ত্রী থাকে। তাই বলবো, প্রধানমন্ত্রী যখন হবেন সবার সমান অধিকার প্রতিষ্ঠিত করবেন, তাহলে
জনগণের ভালোবাসা পাবেন। অনেক কথা বললাম, যদি কথার মধ্যে যদি আপনারা ভুল মনে করেন ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন।